সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। এসআইআরের শুনানিকে কেন্দ্র করে চরম হয়রানির অভিযোগ সাধারণ মানুষের। অভিযোগ শুনানি প্রক্রিয়ায় সাধারণ মানুষ তো বটেই, ছাড় দেওয়া হয়নি বয়স্ক, অসুস্থ ব্যক্তি, এমনকি সদ্য সন্তান প্রসব করা মহিলাদেরও। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুনানিকে কেন্দ্র করে পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানীয় জল, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা না থাকায় অসুস্থ এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তিরাও একই লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এসআইআরের হিয়ারিংয়ের এই ঘটনাকে ঘিরে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ভাবতা 1 নম্বর পঞ্চায়েতে ক্ষোভে ফেটে পড়েন একাধিক সাধারণ নাগরিক। কি বলবো, এ ফালতু লোককে বিভ্রান্ত করা হচ্ছে। কেউ তো এখানে রোহিঙ্গাও নেই, বাংলাদেশেও নেই, যা আছে সবই তো ভারতের, আর আমরা তো মুর্শিদাবাদের। এখন কাকে কি বলা দেবে? আমি নিজে একজন পঞ্চায়েত প্রতিনিধি, অথচ লোকের বাদ দিয়ে, লোকের সেবা করা বাদ দিয়ে নিজের সেবা করতে ব্যস্ত হয়ে গেছি। নিজের কাগজ নিয়ে চলে এসেছি, কি করবো এখন? কিছু তো করার নেই। আপনার নাম হচ্ছে? আমার নাম, হ্যাঁ আমার নাম এসছে। আমার বাড়িতে চারজনের এসছে, বলেছে তারা তোমরা 6টা ভাই বোন, আরও 2টো ভাই বোন কে জানে এখন কোথা থেকে নিয়ে আসতে হবে। নাম মেহু আসেন, আমি শঙ্করপাড়া 156 নম্বর মেম্বার প্রতিনিধি। তারা 14 গোষ্ঠী আমাদের এখানে ভোট দিচ্ছি, আমাদের এখান থেকে আবার বলে নাগরিক আমরা লই, তাহলে কিভাবে কি করতে হবে আপনারা করে দেন। আচ্ছা, আপনার নাম ভুল এসছে? হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের এসছে সব। কোথায় বাড়ি আপনার? বাড়ি ভাবতা উত্তরপাড়া। বয়স আমার বোধহয় 70-75 হয়ে গেল। হ্যাঁ, পুরো ভোট দিচ্ছি। আমার নাম আনসার আলী। হিয়ারিং মানে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, তাতে আমরা প্রথমবার কিছু কাগজ সাবমিট করেছিলাম, তারপরেও দেখছি আবার হিয়ারিং এসছে। আমার কারণ দেখিয়েছে আমি ছাড়া আমার আব্বার আরও 6 জনের সাথে লিঙ্কেজ হয়েছে। তা আমার আব্বার তো 4টে সন্তান, তাহলে আর 2টো কোথায় সন্তান পেল নির্বাচন কমিশন, বা আমার বাড়ি গিয়ে কি দেখে এসেছিল, সেটার প্রশ্ন আজকে আমি চাইবো উত্তর। দ্বিতীয়ত, এটা নির্বাচন কমিশন না, নির্যাতন কমিশন। কারণ হচ্ছে এই যে এতগুলা মানুষ এসেছে সব নিজের নিজের কাজ ছেড়ে, আচ্ছা আমাদের 10 পিঁড়ি এখানে বাস করছে, তারপরেও যদি আমাদেরকে স্ক্যানের তলায় আসতে হয়, তাহলে যে নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, তার বাপের তো সে সন্তান, তার বাপের তো 10টা সন্তান, ওই তাকে তো ডাকে নিয়ে এসআইআরে। তারপরেও উনি কাগজ দেখিয়েছিলেন আরটিআই যে উনি জন্মসূত্রে ভারতীয়, তাহলে কি আমরা জন্মসূত্রে ভারতীয় না? আমাদের কোনো দাম নেই। আমি মাধ্যমিক দিয়েছি এখান থেকে, উচ্চ মাধ্যমিক দিয়েছি এখান থেকে, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, বিএড করেছি, ডিএলএড করেছি, সব করেছি এখান থেকে। তারপরেও আমাকে আবার প্রমাণিত করতে হচ্ছে, আমি এর আগে অনেকবার ভোটও দিয়েছি, প্রমাণ করতে হচ্ছে যে আমি আবার ভারতীয়। কেন এগুলা? নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্ব করছে নিয়ে। এটা প্রথমে আমি 2বার ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাগজ দিয়েছি, এটা আমার 3য় নম্বর হিয়ারিংয়ে চলছে। আজকে আমার 550 জনের উপর আমার নিজের বুথে 156 নম্বর বুথ, ভাবতা 1 গ্রাম পঞ্চায়েতে, বেলডাঙ্গা 1 ব্লক। নাম মোহাম্মদ আসিফ আনোয়ার, আমার বাড়ি শঙ্করপাড়া 156 নম্বর বুথের। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।